পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে এ পাইগা, কবে আসবে এ পাইগা, আমি গায়ে বাঁধিব হাজিদের রেহরা, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব যে আশায়, চিঠি আসবে কবে আমার গায়ে, আমি থাকব যে আশায়, চিঠি আসবে আমারই গায়ে, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা দিলে জিন্দা তু না মর जाए कि जिंदगानी बरर है तेरे जीने से। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नबील कायनात नबी दोनों जहानेर कमांडर सरकार दो आलम सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন এসে উপস্থিত। জিবরিল আমিন উপস্থিত হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমি যে পয়গাম এসেছি, খবর নিয়ে এসেছি, ভগত জাহানের কমান্ডার তাজদার মদিনা নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রেমিক, আপনার দিওয়ানা নবীজি। ওই বেলালের মৃত্যু হবে মাত্র আর 7টা দিন বাকি আছে। আল্লাহর নবী কুল কায়নাতের নবী দো জাহানের কমান্ডার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরখানা যখন পৌঁছাইয়া গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমাকে তলব করেছেন, ওগো নবীজি, ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখেছেন আমি নবী হাজির। আল্লাহ নবী বলে, বেলাল, ওগো বেলাল,
আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমার কাছে এসে জানিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম তোমার উপর হয়েছে বেলাল তুমি মাত্র আর 7 দিন দুনিয়ার বুকে থাকবে বেলাল রে ও বেলাল 7 দিন পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার পবিত্র জবানে বেলালের মৃত্যু খবরটা শুনলেন কিন্তু আশিকানে রাসূল আমার নবীর বিরহ বিচ্ছেদ সহ্য করতে পারে না নবী বলতে বলে বেলাল ও বেলাল তুমি তো আমাকে ভালোবাসো মহব্বত করো বেলাল ও বেলাল 7 দিন পরে তুমি দুনিয়া থেকে চলে যাবে বেলাল তোমার তো ইন্তেকাল হবে কিন্তু রে বেলাল তুমি আমার একটা সুন্নাত আদায় করো না হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী বলে বেলাল তুমি আমার একটা সুন্নাত পালন করো না আন্নাকাহু মিন সুন্নতি বিবাহের সুন্নাতটা তুমি আদায় করো রে বেলাল ও বেলাল তুমি আমার সুন্নাত পালন করো সেটা বিবাহের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি মাত্র 7 দিন দুনিয়ায় যদি থাকি আমি আর কিভাবে বিবাহ করব নবী গো পৃথিবীর কোনো পিতা নাই তার মেয়ের বিবাহ কোনো 7 দিন জীবিত থাকা ব্যক্তির সঙ্গে দেবে আল্লাহর নবী কুল কায়নাতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে বেলাল আমার ওয়াদা আমি বিবাহ করো বলে নবী গো কি আমাকে মেয়ে দিবে কেউ তো আমাকে বিয়ে করতে চাইবে না যদি একবার জেনে নেয় আমার আয়ু মাত্র 7 দিন আল্লাহ নবী বলে বেলাল তুমি চিন্তা করো না রে আমি নবী তোমার আমি ঘটতালি করে বিবাহ করব আল্লাহ নবী সরকার দো আলম তাজদার মদিনা মক্কি সরদার মদনী কে তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেলাল ও বেলাল চিন্তা করো না তুমি বিবাহ সম্মতি দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী দায়িত্ব খানা নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যাও তোমরা হযরত বেলালের জন্য একটি পাত্রীর সন্ধান লাগাও আল্লাহ নবী কুল কায়নাতের নবীজি তাজদার মদিনা মক্কি সরদার মদনী কে তাজদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে শোনো রে ওমর ও আলী যখন তোমরা পাত্রীটা দেবে বেলালের জন্য ওগো ওমর ও আলী কিন্তু ওই সময় যদি কেউ পাত্রীর বাবা বিবাহের জন্য তো সম্মতি দেয় রাজি হয়ে যায় তোমরা এটা জানিয়ে দিবে আমার অর্ডার যে হযরত বেলাল মাত্র 7 দিন জীবিত থাকবে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওয়ারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রীর সন্ধানে মক্কা মদিনার গলি গলি যেন
চলে গেলেন কোথাও পাত্রের সন্ধান হযরত বেলালের জন্য হয়ে যায় আল্লাহ নবীর দুই সাহাবী মদিনা গলিতে গেলেন খোঁজ করতে লাগলেন পাত্রীর সন্ধান কোথায় পৌঁছাই বেলালের জন্য এবার যখন একজন বলল যে আপনার মেয়ে কি হযরত বেলালের সঙ্গে বিবাহ দিবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কর দিল নবীর সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কি যে মর্যাদা তাহলে আমি হযরত বেলালের সঙ্গে আমার কন্যাটার বিয়ে দেব কিন্তু যখন নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন শুনে রেখে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হুকুম নির্দেশ যে হযরত বেলাল মাত্র দুনিয়ার বুকে 7 দিন জীবিত থাকবে এ বেরাদার মুসলমান পৃথিবীর বুকে এমন কোন পিতা নাই পৃথিবীর বুকে এমন কোন বাপ নাই যে যখন তার কন্যার বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হবে কন্যার বিয়ে দিতে যাবে যদি শুনে নাই এই ছেলেটা ইন্তেকাল হবে 1 মাস পরে 2 মাস পরে 5 মাস পরে যদি তার মৃত্যুর ডেটটা জেনে লইয়া পৃথিবীর কোন বাপ আছে ওই ছেলেটার সঙ্গে বিবাহ কি দেবে না 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 কখনোই নয় এ বিবাহতে রাজি হবে না কারণ হলো এটাই যে মৃত্যুর যদি ডেটটা জেনে নাই পৃথিবীর কোন পিতা নাই বাপ নাই আমা নাই যে তার কন্যাকে ওই ছেলের হাতে তুলে দেয় কারণ যখন ছেলের হাতে তুলে দেবে ওই ছেলেটা যদি মৃত্যুবরণ করে তার কন্যাটা বিধবা হয়ে যাবে কেউ চাই না রে বাবা নিজের কন্যার বিয়ে তাড়াতাড়ি বিধবা হয়ে যাক তাড়াতাড়ি তার স্বামী মারা যাক কেউ চাই না কারণ আল্লাহ তাআলার জন্য মৃত্যুর ডেটটা দুনিয়ার মানুষকে জানাই না আল্লাহ পাক আল্লাহ তাআলা হায়াত মউতের মালিক রিজিক দৌলতের মালিক এজন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের অধীনস্থ কখন মারা যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা প্রিয় বান্দা হন তিনাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাইয়া দেন এজন্য জানাইয়া দেন কারণ আল্লাহর প্রিয় বান্দাগণ দুনিয়াতে থাকতে চান না দুনিয়াতে বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা করেন না কারণ আল্লাহর সান্নিধ্যে আল্লাহর দিদারে তারা যেন চলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জাহানের বাদশা সালিকাম নবীওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম নবীর যদি অর্ডার হয়ে যায় নবী যদি একবার নির্দেশ দিয়ে দেয় পৃথিবীতে কেউ যদি আমার নবীর পয়গাম প্রত্যাখ্যান করে ওই ব্যক্তি কখনোই মুসলমান থাকতে পারে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা করে বলি সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা অগর তুলনা নূরের কাকা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা
ওরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা আর তুই নয়নে দেখবে খোদা দিলে তামান্না মোদের নবীকে মোর নবীকে ডেকে নিলি মোর নবীকে ডেকে নিয়ে দেখবে রবানা হইনি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা ওরে তুলনা না তোরের কথা তুলনা না তোরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা জোরে বলি হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কাটিল ওরে তারা কি আমার নবীর রূপ দেখিল আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা ওরে তুলনা না তোরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা ওরে যাহার সামনে আল্লাহ তাআলা করলেন ঘোষণা ওরে যাহার সামনে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খুলুকে আজিম গো আমার শাহে মদিনা ওরে সুন্নিরা সব নবী ছাড়া ওরে সুন্নিরা সব রাসূল ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা তুলনা তো তোরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা আল্লাহ নবী সরকার দো আলম তাজদার মদিনা মামে সরদার মাদানী কে তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন কথাবার্তা হলো মদিনার মানুষরা বলল বীর সাহাবীরা আমার কন্যাটা আমি তুলে দেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে ওগো নবীর সাহাবীরা ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা শুনো না পৃথিবীর এই বুকে এমন কোন পিতা নাই যে একজন পাপার সঙ্গে বিবাহ বন্ধনে বসবে কিন্তু সে এত তাড়াতাড়ি মারা যাবে তা 3 ঘন্টা হয়ে যায় যদি কেউ জানে কেউ তুমি দেও না জগৎবাসী সুন্নি মুসলমানেরা আমাদের ভালোভাবে বুঝুন আল্লাহর নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে হযরত বেলালের জন্য পাতির আমরা সন্ধানে এসেছি মদিনার মানুষ আল্লাহর নবী কুল কায়নাতের নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে হযরত বেলালের জন্য পাতি সন্ধান করেও কিন্তু এই কথাটা বলিও কি কথা বলবে গো যে হযরত বেলাল দুনিয়ার বুকের মানুষের স্বাধীন থাকবে এমন সময় ওই মদিনা আপনার
মদিনার মানুষ বলল না না না, তাহলে আমরা আমার কন্যাকে বেলালের হাতে তুলে দেব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে আপনার চলে গেলেন। যখন মদিনার এখানে সেখানে পাপি সন্ধানে ছিলেন, যখন একা করে কয়েকজন প্রত্যাখ্যান করলো যে না না আমরা মৃত্যুর সংবাদ পেয়েছি, সেরকম ছেলেরা হাতে আমরা মেয়ে তুলে দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুজন সাহাবী আপনার জানেন ছোট রাস্তা ধরে চলতে লাগলেন। যেতে যেতে জঙ্গলে প্রবেশ করলেন। দেখতে আছে জঙ্গলে একজন ব্যক্তি, একটা ঘর আছে, ওই ব্যক্তি আপনার ঘর মেরামতের কাজ করে, আপনার ঘর সারানোর কাজ করে। এই ঘর সারানোর মিস্ত্রি ওখানে বসে আছে। নবী সাহাবীগণ গেলেন, যার পরে বললেন যে আপনার কি কোনো কন্যা আছে, উপযুক্ত বিবাহের কন্যা? ওই ব্যক্তি বলতে আছে আপনারা কে? বলে আমরা নবীর সাহাবী। বলে নবীর সাহাবী গো, আমার তো একটা কন্যা আছে, বিবাহ যোগ্য কন্যা। ওগো নবীর সাহাবীরা, আমার একটা বিবাহ যোগ্য কন্যা আছে। বলে আপনার কন্যাটাকে বিয়ে দেবে? বলে দেব। কোথায় বিয়ে হবে, কার সঙ্গে হবে? নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত বেলাল। বুঝেছেন আপনার ও দরদি সুন্নি মুসলমান বাবা জানেরা গো, যখন এই কথা বললেন ওই ব্যক্তি বলে তাহলে আমি ধন্য, কারণ আমি যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পুত্র আমার যদি জামাই বানাতে পারি, আমি যদি তার সঙ্গে বিয়ে দিতে পারি, আমি তো ধন্য। কারণ হযরত বেলাল নবীর একজন খাঁটি সাহাবী, প্রিয় সাহাবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি বিবাহ খানা দেব। তিনি যখন রাজি হয়ে গেলেন, নবীর সাহাবীরা বলে ও মদিনার যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিতে বলেছে যে গো বেলাল আমার ওয়ালি, হযরত বেলাল কবে ইন্তেকাল হবে জানিয়ে দিও। আল্লাহ নবী সাহাবী বলে মদিনার যুবক, হযরত বেলাল আপনার দুনিয়ার বুকে মাত্র 60টা দিন আয়ুষ, আমার এটা জানাইতে বলেছে, জানিয়ে দিতে বলেছে আপনি কি বিয়েতে রাজি? ওই ব্যক্তি বলে না না না, তাহলে আমি বিয়ে যেন দিতে পারবো না। পিছিয়ে গেল এজন্যই যে 7 দিন পরে মারা যাবে এটা শোনার পরে আমার মেয়ের আমি বিয়ে দিব, কখনো সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন এই কথা প্রকাশ করলেন যেটা নবীজির হুকুম, নবীজির ওয়াদা, তখন ওই ব্যক্তি বললেন বিয়ে দিব না। এ বেরাদার, কারণ কোন পিতা চাই না রে বাবা যে তার মেয়ের বিয়ে দিয়ে আবার তাড়াতাড়ি বিধবা খানা হয়ে যায়। এ মুসলমান, এজন্যই ব্যক্তি বলে না আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু তার যার কন্যাটা ছিল সে ছিল আবেদা সালেহা, মুত্তাকিন বাবার নবী প্রেমিক ছিল, আপনার সাহাবী প্রেমিক ছিল। ওই মেয়েটা ঘর থেকে বার হয়ে চলে আসলো, আসার পরে পর্দার ভিতর থেকে বলে আব্বা আমার পিতা, আপনি নবীজির পয়গাম, নবীজির দাওয়াত কেন প্রত্যাখ্যান করলেন? আব্বা জান, এটা কখনোই ঠিক হবে না, কারণ নবীজির পয়গাম কখনো স্বীকার করা যাবে না। পৃথিবীর শিরোমণি
हेड कमांडर तो जहानेर बादशाह नबी सरकार दो आलम ताजदार मदीना मक्की मदनी सरदार सल्लल्लाहु अलैहि वसल्लम पैगाम প্রত্যাখ্যান করলে আল্লাহ নারাজ হয়ে যাবে ঠিক কি না অবশ্যই আল্লাহ পাক নবীর যদি কেউ पैगाम প্রত্যাখ্যান করে তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে এই মুসলমান আব্বা জান নামাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন দাঁড়িয়ে যান এমন সময় মেয়েটা বলে আল্লাহ আমি নবীজির পয়গাম প্রত্যাখ্যান করব না আমি এই বিয়েতে সম্মতি দিলাম কারণ এই পয়গাম স্বয়ং আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এটা কখনোই প্রত্যাখ্যান হতে দেব না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওগো দিদার চেয়ে কাঁদো সবাই হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওগো প্রিয় নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওগো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওগো ভালোবেসে সইলেন পাশে ভালোবেসে সইলেন পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা ওগো দিদার চেয়ে কাঁদি মোরা দিদার চেয়ে কাঁদি সবাই হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলে সুবহানাল্লাহ ও নবীর কালো সাহাবী হযরত বেলাল হাবশী নবীর কালো সাহাবী হযরত বেলাল হাবশী ইসলামেরই মুয়াজ্জিন বানাইল রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওরে জালালউদ্দিন সৈয়দী পোচা তরবার দেখিল নবীজি ওরে জালালউদ্দিন সৈয়দী পোচা তরবার দেখিল নবীজি ওরে পোচা তরবার দেখে নবী দীপ্তি তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওরে দিদার চেয়ে কাঁদো সবাই দিদার চেয়ে কাঁদো সবাই হও না নবীর দিওয়ানা মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা নবী পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড় করিয়ে দিলেন বলল ওগো নবীর সাহাবী আমার হযরত বেলালের মৃত্যু ডেটটা শোনার পরে আর বিয়ে দিতে রাজি নয় কিন্তু আমি না এই পয়গাম স্বয়ং আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পয়গাম আমি কখনোই প্রত্যাখ্যান করতে রাজি নই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাখ্যান যে ব্যক্তি অবমাননা করবে যে ব্যক্তি প্রত্যাখ্যান করবে ওই ব্যক্তি দুনিয়ার সব পাবে কিন্তু আল্লাহর রাসূলকে না পাবে সব হারাবে হে বেরাদার তাই আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়গাম কখনো হারাতে চাই না আমি হযরত বেলালকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম আব্বা জান যদি রাজি না হয় আমি রাজি হয়ে গেলাম আব্বা জান আপনি রাজি হয়ে যান যখন আমি রাজি হয়ে গেল হযরত বেলাল সাহেব বাবা বিয়ে খানা হয়ে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু
তাআলা যেদিন বিয়ে হয়ে গেল আপনার বছর হলো একদিন দুই দিন করতে করতে 60 দিন আমার নবীকে বলেছিলেন নবী গো 7 দিন সময় আছে বেলালের এবার মাত্র আর একই দিন শেষ দিন আপনার এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলে বিবি গো আমার মনের মাকসাদ ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না গো বিবি আমি জবের আটা রুটি খেতে চাই জবের আটা রুটি খেয়ে আমি মৃত্যুবরণ করব এটা আমার মনের মাকসাদ স্বামী গো পৃথিবীতে এত খাবার থাকার পরে আপনি কেন জবের আটা রুটি খাবেন বলে এটা আমার ইচ্ছা মদিনার সবচাইতে দামি গো মদিনার সবচাইতে ভালো জবের আটা রুটি আমি খেয়ে যেতে চাই ব্যবস্থা করো বিবি চিন্তা করলেন স্বামী তো আমার কাছে যা আবেদন করেছে আবদার করেছে বাইনা করেছে যে রুটি যাবে খাবে তাই তিনি যাবে রুটি তৈরি করলেন সাতখানা রুটি হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করবেন সেই রাতে এবার বিবিকে নিয়ে বলতে আছে যে রুটিগুলো দাও রুটি আমি খেয়ে নিই কারণ আমি রুটিগুলো খেয়ে দুনিয়া থেকে যেতে চাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুটি খাবে প্রস্তুত হয়েছে এমন সময় দরজার বাইরে থেকে আওয়াজ ছিল আমি কয়েকদিন পর্যন্ত অনাহারে আমি কয়েকদিন পর্যন্ত খোদার যন্ত্রণায় ছটফট করছি আমাকে কিছু খাবার দাও যেমনই বলা রে বাবা সঙ্গে সঙ্গে বেলালের রুটি যেন খাওয়া বন্ধ হয়ে গেল বেলাল যেন মুখে রুটি তুলতে পারে না কারণ বাড়ির সামনে যে ভিক্ষুক এসেছে একজন ভিক্ষুককে রুটি না দিয়ে নিজে কিভাবে রুটি খাবে তা হয় না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন রুটি না খেয়ে এবার সেই রুটি খানা ওই ভিক্ষুককে দিলেন সাতটা রুটি দিয়ে দিলেন এই ভিক্ষুক ওই ফকিরা চুলগুলো খুশখুশ মলিন চেহারা তিনি যেন রুটিগুলো নিয়ে হযরত বেলালের দরজার সামনে বসে গেলেন এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিবিকে নিয়ে ঘরের ভিতরে কথাবার্তা বলছে এমন সময় আল্লাহর হুকুম হলো ও ফেরেশতা মালাকুল মউত ইসরাইল যাও 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 হযরত বেলালের সময় চলে এসেছে তার কাছে চলে যাও জান খানা বেলালের কবুজ করে নিয়ে এসো এবার হযরত ইসরাইল ফেরেশতার যে কাজ জান কবুজ করা জানটা নিয়ে যাওয়া আপনার মৃত্যু ঘটানো হযরত ইসরাইল আলাইহিস সালাম হযরত বেলালের জানটা কবুজ করার জন্য দরজায় এসে উপস্থিত হলো দেখতে আছে দরজার সামনে একজন আপনার ভিক্ষুক ফকির লেবাসে তিনি যেন মাটিতে বসে বসে রুটিগুলো আপনার খাচ্ছেন এমন সময় ওই ফকিরকে বলে ফকির সরে যাও তিনি যেমন তেমন ফকির নাই রে বাবা তিনি এমন ফকির যে হযরত ইসরাইলের সঙ্গে তিনি যেন কথাবার্তা বলতে পারছেন যে আপনার দেখা করছেন তখন ওই ফকির বলতেছে কে তুমি বলে আমি ফেরেশতা ইসরাইল বলে কেন বলে বেলালের জান আমি কবজ করে নেব বলে বেলালের জান কবজ করবে তুমি জানো না আমি এখানে বসে আছি বলে বসে আছেন একটু সরে যান বলে না 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 আমি সরব না কারণ আমাকে হযরত বেলাল সাতখানা রুটি দিয়েছে আমি রুটি না খেয়ে এখান থেকে যাব না বলে এখান থেকে যেতে হবে আল্লাহর হুকুম হয়েছে বেলালের জানখানা কবজ হবে বলে না না যা বেলালের জান কবজ করা যাবে না আপনার সেই ফকির যে সেই ফকির নয় যে ফেরেশতা ইসরাইলের সঙ্গে কথা বলতে পারে এত দামি ফকির তখন বলে না না আমি এখান থেকে সরব না আপনি ভিতরে যেতে পারবে না রে ইসরাইল ফিরে যাও বলে না না ফিরে যাব না যদি না যাও আমাকে হযরত বেলাল সাতখানা রুটি
দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন একটা রুটি দান করলে আমি আকাশে ব্যক্তি 10টা আছে আপনার নেকি পাই 10 বিন্দি তার দানের বরকতে হয় তাহলে 7টা রুটি দিয়েছে 70 গুণ নেকি 70 বছর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আয়ুটা যেন বৃদ্ধি করে দাও ফেরেশতা ইসরাইল বলে এটা আমার হাতে নয় এটা আল্লাহর হাতে বলে যাও যাও আল্লাহকে বলো জানে হযরত বেলালের আয়ুটা 70 বছর হয়ে যায় হযরত ইসরাইল ফেরেশতা বলে তা কি করে হয় যে আমার ক্ষমতা নাই বলে যাও তিনি তো সরে না এমন সময় আল্লাহর ফেরেশতা ইসরাইল আল্লাহর দরবারে আবেদন জানালো আল্লাহ ওগো মাবুদ হযরত বেলালের জান কবজ করতে গেলাম কিন্তু এমন ফকির যে আপনার বেলালের জানটা কবজ করতে দেয় না আল্লাহ পাক বলে ওরে ফেরেশতা ইসরাইল দুনিয়ার মধ্যে আমি কিছু এমন আমার দামি বান্দা পাঠিয়েছি পরে যাই ওই ফকিরের যেমন তেমন ফকির নাই ওর সঙ্গে তুমি দুর্ব্যবহার করো না পৃথিবীর বুকে এমন কিছু আমার বান্দা আছে যারা আমার দরবারে যদি একবার হাত তুলে দোয়া করে আমি আল্লাহ তাদের হাতগুলো ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি আমি ফিরিয়ে দিতে পারি না তাদের প্রার্থনা তাদের দোয়া আমি আল্লাহ কবুল করি হযরত ইসরাইলকে বলে যাও ওই ফকিরকে তুমি কাকুতি মিনতি করে বলো সে যাবে কিন্তু খবরদার তার সঙ্গে কোনো বেয়াদবিমূলক কথা বলবে না ইসরাইল ফেরেশতা আসলো আসার পরে বলে আপনি সরে যান সরে না যতক্ষণ পর্যন্ত হযরত বেলালের 70 বছর আয়ু না দেওয়া হবে আবেদন আর যদি তুমি হযরত বেলালের 70 বছর আয়ু না হয় তাহলে আমি এখানে বসে বসে 70 বছর ধরে রুটি খাবো ভিতরে প্রবেশ করতে দেব না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন যে কখন যেন এই জান কবজ করার জন্য ইসরাইল আসবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফকির ছিল হযরত আল-ওয়াইসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ আল-ওয়াইসকারী এমন শরীয়ত মারফত তাদের পরে তিনি আমল করেছেন আল্লাহ নবীর জুলফ মুবারক করেছেন তিনি দামি মানুষ পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে জিনাদের আপনার প্রার্থনা দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেন তিনাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যা চায় তা দেন তিনারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ পাক আল্লাহ তাআলা যাতে এখান থেকে আমার পবিত্র করছে ওয়া আলাইনা ইলা বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।